ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক বিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত জ্বালানি স্থাপনগুলোতে এক নজিরবিহীন ব্যাপক বোমা বর্ষণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। পেন্টাগন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তেহরানের দক্ষিণে অবস্থিত সুরক্ষিত পিক্সার্স পর্বতের পরমাণু ঘাঁটি সহ ইরানের মিসাইল মজুতাগার পুরোপুরি গুড়িয়ে দিতে 2 সপ্তাহব্যাপী ভারী বিমান হামলার পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু এই হামলা শুরুর আগেই ওয়াশিংটনের ভেতরের খবর হলো ইরানের একের পর এক ড্রোন ও মিসাইল সামলাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা মিসাইলের মজুত এখন প্রায় শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। সিএনএনের জরিপ অনুযায়ী মার্কিন জনগণের মাত্র 27% ট্রাম্পের এই যুদ্ধনীতির সমর্থন রয়েছে এবং কংগ্রেস থেকে যুদ্ধ ফান্ডের যোগান বন্ধের দাবি উঠেছে। এই মুহূর্তে হোয়াইট হাউসে ট্রাম্পকে ঘিরে ধরেছে মধ্যপ্রাচ্যের 2 প্রধান মিত্র সৌদি আরব এবং ইসরায়েল। সৌদি আরব যেখানে যুদ্ধ বন্ধ করে উত্তেজনা কমানোর আকুতি জানাচ্ছে, সেখানে নেতানিয়াহু উল্টো ইরানে পূর্ণাঙ্গ যুদ্ধের উস্কানি দিচ্ছেন। আজ এই ত্রিমুখী সামরিক ও কূটনৈতিক স্নায়ু যুদ্ধ আপনারা বিস্তারিত জানতে পারবেন, কেন ট্রাম্প নিজের ঘরে এবং বিদেশে একযোগে আটকা পড়েন এবং গাজা চুক্তি মেনে সেনা সরাতে কেন স্পষ্ট অস্বীকার করছেন নেতানিয়াহু। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান চুক্তির আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে সাময়িক বিরতির পর পেন্টাগন কেন হঠাৎ ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনাগুলোতে আবার এই রক্তক্ষয়ী বোমা বর্ষণের ছক কষল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং সিএনএনের এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী মার্কিন সিনেটরের অনুমতি ও ট্রাম্পের নির্দেশে সেন্ট্রাল কমান্ড প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইরানের সেনাপ্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের এই নতুন বিমান হামলা হবে একটি পাগলামি এবং তেহরান ইতিমধ্যে তাদের সমস্ত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম প্রস্তুত রেখে এর কঠিন ও ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। গত বুধবার মার্কিন বাহিনীর হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পর কুয়েত এবং জর্ডানের মার্কিন ঘাঁটিতে যেভাবে পাল্টা ধাওয়া চালিয়েছে আইআরজিসি, তাতে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে পারস্য উপসাগরের প্রতিটি মার্কিন ঘাঁটি তারা ধূলিসাৎ করে দিবে। তবে ওয়াশিংটন যতই পেশিশক্তি দেখানোর চেষ্টা করুক না কেন, বাস্তব সত্য হলো পেন্টাগনের নিজস্ব অস্ত্রাগার এখন মারাত্মক সামরিক সংকটে ভুগছে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ফক্স নিউজের চাঞ্চল্যকর বিশ্লেষণে উঠে এসেছে যে ইরানের সাথে 5 মাসের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা মিসাইলের ভান্ডার একদম তলানিতে ঠেকেছে। যুদ্ধের সূচনা মুহূর্তে মার্কিন বাহিনীর হাতে প্রায় 23টি অত্যন্ত মূল্যবান প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ছিল, যা প্রতিনিয়ত ব্যবহারের ফলে কমে এখন মাত্র 827টিতে নেমে এসেছে। একইভাবে তাদের আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ থার্ড মিসাইল 452 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 278টিতে। মার্কিন সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে আকাশ প্রতিরক্ষা মিসাইলের এই 50%-রও বেশি ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্রের অন্তত 3 বছর সময় লাগবে, যার ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা এখন খোলা ময়দানে ইরানের মিসাইল হামলার সরাসরি শিকারে পরিণত হতে চলেছে এবং এই সুযোগ নিতে পারে চীন ও রাশিয়া। পেন্টাগনের এই কৌশলগত দুর্বলতার সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে সৃষ্টি হওয়া চরম অস্থিরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন নিজ দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী ডেমোক্র্যাট পার্টি উভয় পক্ষ থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। ডেমোক্র্যাট দলের প্রভাবশালী কংগ্রেস সদস্য জন লারসন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মৃত্যু বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যে কারণে মার্কিন অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে। সে কারণে কংগ্রেসে ইরান যুদ্ধের সমস্ত সরকারি ফান্ড বন্ধ করতে একটি বিশেষ নতুন বিল পাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সিএনএনের সর্বশেষ জরিপ বলছে ট্রাম্পের এই যুদ্ধ নীতিতে সায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের মাত্র 27% নাগরিক।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দেশে মার্কিন জনগণের এই ট্রাম্প বিরোধী অবস্থান রিপাবলিকানদের ক্ষমতার মসনদ নাড়িয়ে দিচ্ছে। রাজনীতি ও মিসাইল সংকটে ট্রাম্প যখন দিশেহারা, ঠিক তখনই ওয়াশিংটনের ওভাল অফিসে মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তির সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান ট্রাম্পকে দ্বিধা ও ফাঁদে ফেলে দিয়েছে। হোয়াইট হাউসে সৌদি প্রতিরক্ষা খালিদ বিন সালমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। রিয়াদের স্পষ্ট বক্তব্য হলো, ইরান যুদ্ধের দীর্ঘসূত্রিতা সৌদি আরবের অর্থনীতি ও নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করছে। তাই তারা এই যুদ্ধের দ্রুত সমাপ্তি বা ডি-এসকেলেশন চায়। ঠিক এর পরের দিনই ওভাল অফিসে ট্রাম্পের সম্পূর্ণ উল্টো পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি চাপ দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক ঘাঁটি ও তেলের ওপর পূর্ণমাত্রার হামলা চালিয়ে তেহরানকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। ট্রাম্প এখন মধ্যখানে আটকে গেছেন। তিনি কি সৌদি আরবের কথা শুনে যুদ্ধের আগুন নেভাবেন, নাকি নেতানিয়াহুর উস্কানিতে পা দিয়ে পুরো মার্কিন বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন? আমেরিকা এবং সৌদির এই দ্বিধার সুযোগ নিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজের ওপর তাদের কঠোর সামরিক অবরোধ বজায় রেখেছে। হুতি যোদ্ধারা সরাসরি ঘোষণা করেছে যে রিয়াদ ও ওয়াশিংটন যদি ইরানের ওপর হামলা অব্যাহত রাখে তবে লোহিত সাগরে কোনো মার্কিন বা সৌদি জাহাজ পার হতে দেওয়া হবে না। গতকালও লোহিত সাগরে সৌদি আরবের 8টি বিশালাকার তেলবাহী জাহাজকে সোজাসুজি বাধা দিয়েছে হুতিরা। অন্যদিকে হরমুজ প্রণালীতে ওমান উপকূলে একটি মার্কিন ইউরোপীয় তেলবাহী ট্যাঙ্কের বিকট বিস্ফোরণ ঘটে জাহাজটি সাগরে অচল হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের এই দুই প্রধান নৌপথ অবরুদ্ধ হয়ে পড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একদিকে গাজার উপত্যকায় যুক্তরাষ্ট্রের তৈরি করা নিরস্ত্রীকরণ চুক্তি ও সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে নেতানিয়াহু যে চরম রাজনৈতিক চাল চালছেন তা ওয়াশিংটনকে আরও বেশি বিপদে ফেলে দিয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজায় অস্ত্র সমর্থনে রাজি হওয়ার পর ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে ইসরায়েল সেখান থেকে সেনা সরিয়ে একটি নিরপেক্ষ ফিলিস্তিনি প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিবে। কিন্তু ইসরায়েলি মন্ত্রী এবং উগ্র ডানপন্থী নেতা ইয়েতামার বেন গাভির সরাসরি হুমকি দিয়ে বলেছেন, গাজা থেকে 1 ইঞ্চিও সেনা সরানো যাবে না এবং ফিলিস্তিনিদের এলাকা থেকে জোরপূর্বক বের করে দিয়ে সেখানে অবৈধ ইহুদি বসতি তৈরি করতে হবে। ইসরায়েলি জনমত জরিপ বলছে 82% ইহুদি ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পক্ষে। আর তাই সামনে থাকা নিজের দুর্নীতির মামলা ও আসন্ন নির্বাচনে জয়ী হতে নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহুর এই একগুঁয়েমি ট্রাম্পের গাজা শান্তি চুক্তিকে আন্তর্জাতিক মহলে এক বিরাট প্রতারণার ফাঁদ হিসেবে প্রমাণ করেছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্ররা এখন নিজেদের তৈরি করা সামরিক ও রাজনৈতিক ঘূর্ণাবর্তে বন্দী হয়ে গেছে। ট্রাম্প একদিকে প্যাট্রিয়ট মিসাইলের চরম সংকট ও দেশের ভেতরে মাত্র 27% জনসমর্থন নিয়ে ইরানে আবার বড় বোমা বর্ষণের ঝুঁকি নিচ্ছেন। অন্যদিকে নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ ও চুক্তি উপেক্ষা করে গাজায় জাতিগত নিধন অব্যাহত রাখছেন। ট্রাম্পের সামনে এখন বিকল্প বলতে কিছুই অবশিষ্ট নেই। ইরানের পরমাণু ঘাঁটিতে এই নতুন হামলা কি যুক্তরাষ্ট্রকে একটি অন্তহীন ধ্বংসের মুখে ঠেলে দিবে, নাকি হরমুজ ও গাজায় পরাজয় স্বীকার করে পিছু হটবে ওয়াশিংটন? তা আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হতে যাচ্ছে। বিশ্ব ভূ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণাঙ্গনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি অন করে দিলে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার স্ক্রিনে পৌঁছে যাবে। ট্রাম্পের মিসাইল সংকট এবং গাজায় সেনা সরাতে নেতানিয়াহুর এই অস্বীকৃতি নিয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।